আয়াত ২ ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। অনুবাদ, আর জমিন তার ভার বের করে দেবে। তাফসির ১ নং ফুটনটের বিবরণ। এর কয়েকটি অর্থ হতে পারে। ১ মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে, দ্বিতীয় ফুৎকারের পরে তাদের সবাইকে বের করে এনে সে বাইরে ফেলে দেবে এবং যাবতীয় মৃতকে বের করে হাসরের মাঠের দিকে চালিত করবে। মানুষের শরীরের ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার সেই একই আকৃতি সহকারে জীবিত হয়ে উঠবে, যেমন সে তার প্রথম জীবনের অবস্থায় ছিল। এই বিষয়টি অন্যত্র এইভাবে বলা হয়েছে, হে মানুষ, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সূরা আল-হাজ আয়াত ১। আরও এসেছে, আর পৃথিবীকে যখন প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে। সূরা আল-ইনশিকাক ৩-৪। ২ এর দ্বিতীয় অর্থ হচ্ছে, কেবলমাত্র মরা মানুষদেরকে সে বাইরে নিক্ষেপ করে ক্ষান্ত হবে না, বরং তাদের প্রথম জীবনের সমস্ত কথা ও কাজ এবং যাবতীয় আচার আচরণের রেকর্ড ও সাক্ষ্য প্রমাণের যে স্তূপ তার গর্ভে চাপা পড়ে আছে, সেগুলোকেও বের করে বাইরে ফেলে দেবে। পরবর্তী বাক্যটিতে একথারই প্রকাশ ঘটেছে। তাতে বলা হয়েছে, জমিন তার ওপর যা কিছু ঘটেছে তা বর্ণনা করবে। ৩ কোনো মুফাসসির এর তৃতীয় একটি অর্থ বর্ণনা করেছেন। সেটি হচ্ছে, সোনা, রূপা, হীরা, মণিমাণিক্য এবং অন্যান্য যেসব মূল্যবান সম্পদ ভূগর্ভে সঞ্চিত রয়েছে, সেগুলোর বিশাল বিশাল স্তূপও সেদিন জমিন উগলে দেবে। দেখুন আদওয়াউল বায়ান। আর যদি দুনিয়ার জীবনের শেষ ভাগে কিয়ামতের আলামত হিসেবে এই সম্পদ বের করা বোঝায়, তবে এতদ সংক্রান্ত একটি হাদেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী তার কলিজার টুকরো বিশাল আকারের স্বর্ণখণ্ডের আকারে উদ্গীরণ করে দেবে। তখন যে ব্যক্তি ধন সম্পদের জন্য কাউকে হত্যা করেছিল, সে তা দেখে বলবে, এর জন্যেই কি আমি এত বড় অপরাধ করেছিলাম? যে ব্যক্তি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছিল, সে বলবে, এর জন্যেই কি আমি এই কাণ্ড করেছিলাম? চুরির কারণে যার হাত কাটা হয়েছিল, সে বলবে, এর জন্যেই কি আমি নিজের হাত হারিয়েছিলাম? অতঃপর কেউ এসব স্বর্ণখণ্ডের প্রতি ভ্রুক্ষেপও করবে না। মুসলিম।